হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো এখানটায় ভয়েসটা আমি পরে অ্যাড করে দিলাম, কারণ জানি না কেন মানে কথাগুলো কেটে কেটে যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা রওনা দিয়েছি বাসি বিয়েতে যাব। আর আমি বের হতে অনেকটাই লেট করে ফেলেছি। আসলে সকাল থেকে আমার শরীরটা ভীষণই খারাপ, মানে জ্বর, এদিকে গলার যন্ত্রণা। তো ওই কারণে রেডি হচ্ছিলাম না। তারপর ছোটদা ফোন করে বলেছে যে পরে কিন্তু আবার বলিস না যে আসবি না, আসবি কিন্তু। তো ওই কারণে আর কি শরীরটা চলছিল না, তাও রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি বাসি বিয়ের এখানে। তো চলো, যেতে যেতে আমরা অনেকটাই লেট করে ফেলেছি। হ্যালো বন্ধুরা, তো আমরা অনেকটাই যেতে লেট করে ফেলেছি, যার জন্য ওখানটায় হচ্ছে মানে বাসি বিয়ের যে জল তোলা হয় সেটা কমপ্লিট হয়ে গেছে। এতটাই দেরি করছি আমরা যে জল তোলা শেষ ওখানটায়, এখন স্নান করাইছে, মানে বিয়ে দেখতে পারবো আমরা। হ্যাঁ তাহলে হইছে। আর জেঠি ভাবতেছে বিয়ে বাড়ি গিয়ে যে নাচতে না পারে, হ্যাঁ যায় কি হবে এখন। হ্যাঁ তো এই যে ফাইনালি আমরা বিয়ে বাড়ির এখানে পৌঁছে গেছি। তো ফার্স্টে যেটা দেখালাম এটা হচ্ছে বৌদিদের বাড়ি, আর তার অপোজিট সাইডে হচ্ছে প্যান্ডেলটা করেছে। তো বুঝতেই পারো টাউনে যেহেতু দোতলা বাড়ি থাকে সেখানটা স্পেসটা অনেকটাই কম থাকে, তো সেখানে বিয়ে বাতাটা মানে হতে একটু অসুবিধা হয়, কারণ দেখবে বড়সড় জায়গা হলে বেশ ভালো লাগে প্যান্ডেলটা ফোটে। তো সেদিন রাতের বেলা যেহেতু বিয়ে মানে বরযাত্রী এসেছিলাম, তো সেদিন তোমাদেরকে দেখানো হয়নি প্যান্ডেলটা। তো আজকে যেহেতু দিনের বেলা এসেছি তাই একটু ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক, আর তোমাদেরকেও দেখাই মানে মণ্ডপটা কিরকম করেছে। তো যে মাঝখানে এখানে বিয়ের মণ্ডপ করেছে আর চারপাশে লোকজন বসবে সেরকম করা হয়েছে। তো এখানটা হচ্ছে মানে ছেলের বাড়ির সবাই বসে আছে আর কি, মানে জেঠি, কাকিমুনি, পিসি, তারপর আমার বাবা মা, একটা দিদি, সবাই এখানে অনেকেই বসে আছে আর কি। তো এই যে এদিকে হচ্ছে বর কিন্তু চলে এসেছে, মানে বরদা। তো এখন হচ্ছে বাসি বিয়ে হবে, আর বৌদিও কিন্তু এদিকে চলে এসেছে। আর বৌদি আজকে বাসি বিয়েতে পরেছে একটা পিঙ্ক কালারের শাড়ি, বেশ ভালো লাগছিল শাড়িটা। তো এখানটায় কিছু রিচুয়ালস থাকে, মানে আংটি খেলা এগুলো থাকে। তো তো সেই খেলাগুলোই হচ্ছিল। তো কে জিতেছে কে হেরেছে আমি বুঝতে পারিনি, কারণ হচ্ছে আমি অনেকটা দূর থেকে ভিডিওটা করছিলাম। তো ভিডিও করলে না সেগুলোতে ধ্যান দেওয়া যায় না আর কি, ভিডিওর দিকেই ধ্যান দিতে হয়। তো এদিকে হচ্ছে দেখলাম বৌদি আংটিটা খুঁজে পেয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত কে জিতেছে জানি না। তো তারপর এখানটা হচ্ছে ওরা বিয়েতে বসে পড়েছে, আর দেখো বর বউয়ের কত গল্পই শেষ হচ্ছে না। মনে হয় কত বছর ধরে দুজন দুজনকে চেনে, তাই না? মানে বরদা আর বৌদি নাকি একই স্কুলে পড়তো, বাট ওদের কিন্তু লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জ ম্যারেজ। বাট মানে এখনকার দিনে ছেলেমেয়েরা বেশ ফ্রি হয় আর কি, মানে সবার সঙ্গে মিশে যায় ঝটপট করে। আর তোমরা হয়তো অনেকেই ভাববে যে বরদা আর বৌদি অনেক গল্প করছে তাই মানে কি লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ নয়, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ। তো এখানটা হচ্ছে এখন হচ্ছে খই তুলে দিচ্ছে ভাইকে, তো খই তুলে দিতে হয়। তো এই যে বৌদিকে হাতে খই তুলে দিল, বৌদি সেটা হচ্ছে আগুনে দিল। আর এখন হচ্ছে 7 পাক ঘুরবে। তো পান পাতা থেকে যে সিঁদুর দান করা হয়, 14টা পান থাকে, সেখান থেকে সিঁদুর দিতে হয়, পানটা কচে দিতে হয়। তো সেটাই হচ্ছিল, আর এখানটায় সবাই নাচছিলাম। কিন্তু কি বলবো, মানে যে হচ্ছে ব্যান্ড বাজাচ্ছিল আর কি, ওদের বাজনাগুলো একদমই ভালো ছিল না, যার জন্য নাচের তালই উঠছিল না। ফার্স্টে ভেবেছিলাম নাচবো, তারপর তো যেহেতু তাল উঠছিল না, নাচছিলামও না, তাই জন্য ওই জায়গাটা আমি স্কিপ করে দিয়েছি। না নাচলে বাসি বিয়েতে ওই জায়গাগুলো দেখতে বেশ ভালো লাগে না। তো তারপর এখানটা হচ্ছে সিঁদুরদান হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, আগে সিঁদুরদান হয় তারপর কিন্তু 7 পাক ঘোরে। জানি না বড়দার বিয়েতে এরকম কেন হলো, আমার বিয়েতে কিন্তু আগে সিঁদুরদান হয়েছে তারপর 7 পাক ঘুরেছে, তারপর হচ্ছে পানের থেকে সিঁদুর দিয়েছে। তো যাই হোক, তারপর এখানটা হচ্ছে লজ্জাবস্ত্র দিতে হয়, কিন্তু লজ্জাবস্ত্রটা একটু লেট করেই দেওয়া হয়েছে, কারণ যেহেতু এখানে ফটোশ্যুট চলছিল। তো বুঝতেই পারো এখন বিয়েতে ফটোশ্যুটের জন্য সব নিয়ম শৃঙ্খলা উল্টোপাল্টা হয়ে যায়। তো এখানে হচ্ছে লজ্জাবস্ত্র দিয়েছে, আর বৌদিকে দেখো কতটা সুন্দর লাগছে সিঁদুরদানের পর। তো এইখানে সিঁদুরদান হয়ে যাওয়ার পর আমরা চলে গেছি খেতে, কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছে। আর তোমরা তো এখন বুঝেই গেছো যেহেতু আমি প্রেগনেন্ট, তো এখন আমি একদমই খিদে সহ্য করতে পারি না। তো এই কারণে হচ্ছে আমি এখানে খেতে বসে পড়েছিলাম, কিন্তু আমি কিছুই খেতে পারিনি, কারণ আমার খিদেটা একদম মাথায় ধরে গেছিলো। তো তারপর হচ্ছে আমরা কিন্তু চলে এসেছি বৌদিকে নিয়ে বাড়িতে। তো এখানটায় দেখতেই পাচ্ছ শাশুড়ি আর বউয়ের কি নাচ। তো
বন্ধুরা ভিডিওটা যেহেতু আমি একটু দেরি করে আপলোড করছি তো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, মানে বৌদিকে হচ্ছে বরণ করে ঢোকানো ভিডিওটা আমি একটু পরেই দিয়ে ফেলেছি, তো তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এই যে বৌদি এখন কিন্তু গৃহপ্রবেশ হবে বৌদি, তাই জন্য বৌদি আর দাদা আসছিল, তো আমি একটু ভিডিও করছিলাম। আর এদিকে আমার জেঠিকে দেখো, জেঠি কিন্তু দারুণ সেজেছে, আটপুরো করে শাড়ি পরেছে আর খোপায় ফুল দিয়েছে, মানে জেঠিকেও খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখন হচ্ছে জেঠি হচ্ছে বউকে আর ছেলেকে বরণ করে নেবে। ফার্স্টে ছেলেকে বরণ করে না বউকে বরণ করে সত্যি আমি জানি না। তো এখানটায় জেঠি হচ্ছে মানে বউকে ফার্স্টে বরণ করে নিচ্ছে। তো আমার বিয়ের সময় কিন্তু আমার শাশুড়ি মা ফার্স্টে হয়তো আমার বরকেই বরণ করেছিল, আমার ঠিক মনে নেই আর কি, আমি বলতে পারছি না। এখন মানে আমার বিয়ের ক্লিপটা দেখলে হয়তো বুঝতে পারবো। কি বলো তো, নিজের বিয়ের সময় কি হয় না হয় কিচ্ছু মনে থাকে না, মানে কিভাবে বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় কিচ্ছু বোঝা যায় না। এখন মনে হয় বিয়েটা আরেকবার ভালো করে হলে পরে তাহলে ভালো করে মনে রাখতাম, কিন্তু কিচ্ছু করার নেই। তো এখানেই ভিডিওটা আমি স্টপ করছি, তারপরের দিন দেখা হচ্ছে আবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো আজকে হচ্ছে দাদার বৌভাত, তো সেখানেই যাব। তো যেতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে কারণ শরীরটা ভালো ছিল না সেরকম। তো ফার্স্টে আমার দিদির বাড়িতে যাব, কারণ আমার দিদির দেওরের আজকে হচ্ছে বৌভাত, ওখান থেকে তারপর বড়দাদের বাড়িতে যাব। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি চলে এসেছি আমার দিদির বাড়িতে, আমার নিজের দিদির দেওরের কিন্তু বিয়ে, মানে একদিনেই পড়েছে বিয়ে, বরযাত্রী সবকিছু বরদার সঙ্গে আমার দিদির দেওরের। তো ওই কারণে হচ্ছে একদিনও আসতে পারিনি, কিন্তু মানে বৌভাতের দিন না আসলেই নয়, সেটা খারাপ হবে তাই না। তো আমি চলে এসেছি, তো তখন দেখি যে এখানটায় হচ্ছে মানে সাজানো হচ্ছে নতুন বউকে, আর এখানে মেকআপের সব কিছু একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এরকম তো হয়ই। তো এখানটা হচ্ছে দেখো তোমরা নতুন বউকেও দেখে নাও, এখানে নতুন বউকে হচ্ছে সাজানো হচ্ছে, তখনও মেকআপ কমপ্লিট হয়নি। তো এদিকে হচ্ছে আমার দিদি রেডি হয়নি, তো তাই জন্য আমার দিদিকে এদিকে আমিও সাজাতে লেগে পড়েছি। আর আমার দিদিকে কিরকম লাগছে কমেন্টে জানিও। তো এখানটায় হচ্ছে মানে কে নতুন বউ আর কে পুরনো বউ, এখানটায় হচ্ছে গুলিয়ে ফেলার মতো। তো এখানটা হচ্ছে আমার দিদিকে আমি সাজিয়ে দিচ্ছি, আর আমার দিদিকে কিরকম লাগছে কমেন্টে জানিও। আর আমার দিদিকে সেরকম ভাবে তোমাদেরকে দেখানোও হয়নি। আর আজকে যখন দিদির বাড়িতে এসেছি ভেবেছিলাম কি দিদিদের বাড়িতে হচ্ছে 2টো 2:30টার দিকে চলে আসবো, এখানে হচ্ছে 8টা পর্যন্ত থেকে তারপর বড়দাদের বাড়িতে যাব। কিন্তু আজকে সারাটার দিন আমার এতটাই শরীর খারাপ ছিল যে আমি বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছিলাম না। আমি যে রেডি হবো সেটুকুও আমার একদম ক্ষমতা ছিল না শরীরে, এতটাই শরীরটা আমার খারাপ হয়ে গেছিল আর কি। মানে প্রচন্ড গা গুলাচ্ছিল, আমি একদম কি বলবো, আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। আর এদিকে দেখো নতুন বরকেও হচ্ছে মেকআপ করিয়ে দেওয়া হচ্ছে, এখন ছেলেরাও মেকআপ করে। তো খুবই শরীরটা খারাপ লাগছিল, তাই জন্য আমার বরই কিন্তু আমাকে শাড়িটা ভালোভাবে পরিয়ে দিয়েছিল। একবার পরিয়ে দিয়েছিল, ভালো হয়েছিল না। তারপর দুজনে মিলে কষ্টে মষ্টে শাড়িটা পরেছি, আর লাস্টে খুবই সুন্দর এসেছিল শাড়িটার লুকটা, কারণ আমার বর খুব সুন্দরভাবে কুচি টুচি এগুলো ধরতে পারে। তো তারপর আমি চলে এসেছি বড়দার বিয়েতে, ওখান থেকে খাওয়া দাওয়া করে বড়দার বিয়েতে আসতে আসতে এদিকে 9টা বেজে গেছে। তো এদিকে হচ্ছে আমাদের বৌদিকেও দেখে নাও, বৌদিকেও খুবই মিষ্টি লাগছিল দেখতে। আর বড়দার হচ্ছে আজকের ফুল লুকটা এরকমই ছিল। আর এখানটায় হচ্ছে দেখো আমার জেঠিমণিকে কি সেজেছে, মানে বড়দার হচ্ছে মা, মানে শাশুড়ি মা, দেখো কত সুন্দর মেকআপ করেছে, ব্লু কালার শাড়ি পরেছে। তো যেটা হচ্ছে বাঁ পাশে সেটা হচ্ছে আমার জেঠিমণি, আর যে পাশে মানে যেটা হচ্ছে ডান পাশে ওটা আমার কাকিমণি। তো ওটা হচ্ছে নীল কালার শাড়ি দুজনেই পরেছে আর কি। তো এখানটায় হচ্ছে আমি সিনেমা মিনময়ের সঙ্গে কথা বলছিলাম, কারণ ও সিনেমা মিনময় তো জানে না যে আমার বড়দা হয়, তো বড়দার হচ্ছে বন্ধু হয় সিনেমা মিনময়। তো আমি তাই বলছিলাম যে আমি কিন্তু বড়দার বোন হই। তো এখানে হচ্ছে আমরা একটু ছবিও তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। তো এখানটায় কিন্তু সিনেমা মিনময়ের বউ এসেছিল, আর বৌদিকেও দেখতে কিন্তু সামনে থেকে খুবই কিউট। তোমরা কে কে সিনেমা মিনময়দাকে চেনো কমেন্টে জানিও, আমি জানি অনেকেই তোমরা চেনো, কারণ এত বড় ভাইরাল একজন ইউটিউবার, তাকে আবার কে না চেনে তাই না। তো দেখতে কিন্তু মিনময়দা খুবই সুন্দর, কি বলবো, ভিডিওতে যতটা সুন্দর লাগে সামনে থেকে তোমরা দেখলে বুঝতে পারতে দাদা কিন্তু দারুণ সুন্দর। তো তারপর এখানে ফটোশুট করে আমরা চলে গেছিলাম খেতে, কারণ খেতে বসতে অনেকটা লেট হয়ে গেছে। তো এখানটায় ফার্স্টে একটা নানের মতো কি দিল, তারপর এখানে ছোলার তরকারি ছিল, ডাল, স্যালাড, তারপর বেগুনের চপ, তারপর 2 রকমের মাছ ছিল, পাবদা মাছ ছিল আর কাতল মাছের ঝাল ছিল। তো তারপর হচ্ছে আমি এখানে খাওয়া দাওয়া করছিলাম, আর কাকিমা এসে নাচছিল, আমি বললাম যে কাকিমা একটু নাচো, তো নাচছিল। তারপর এখানে মাটন ছিল, দই মিষ্টি চাটনি সবই ছিল, কিন্তু আমি আর কিছু নিইনি, শুধু লাস্টে একটু মাটন নিয়েছিলাম। থালাটা দেখায় লাভ নাই, থালাটা একদম পরিষ্কার করে খাই ফেলছি আমি, সবার থেকে পরিষ্কার।